রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশনের চিত্র একই রকম। অনেক পাম্পে তেল বিক্রি বন্ধ, তবে কিছু স্টেশনে নিয়ম মেনেই দেওয়া হচ্ছে জ্বালানি। সংশ্লিষ্টরা বলছেন ডিপোগুলো থেকে অনেক কম তেল সরবরাহ করা হচ্ছে, ফলে বিপাকে পাম্প কর্তৃপক্ষ আর ভোগান্তিতে মানুষ। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও তেল না পেয়ে ফিরতে হচ্ছে অনেককে। এই ব্যাপারে আরও জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, একদিকে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের সংকট, অন্যদিকে জনগণের ভোগান্তি নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আপনি প্রতিদিনই পাম্পগুলোতে ঘুরছেন এবং নানান তথ্য আমাদের দিচ্ছেন। আজকে আপনি পাম্পগুলোতে ঘুরেছেন, জ্বালানি তেলের সংকট নিয়ে নতুন করে কি তথ্য আছে আপনার কাছে? দেখুন সাথী, সংকট বলতে আসলে তেলের যে সংকট সেটা কিন্তু নেই, কারণ চাহিদা অনুযায়ী যতটুকু প্রয়োজন আসলে অনেক পাম্পগুলো, যেগুলো ছোট পাম্প, সেই পাম্পগুলোতে কিন্তু আসলে সেই পরিমাণ সংরক্ষণ বা মজুত করে রাখার যে বিষয়টা সেটা কিন্তু থাকে না। বলা যায় যে ছোট পাম্পগুলোতে 10 থেকে 12,000 লিটার পেট্রোল থাকতে পারে বা অকটেন রাখার যে মজুত রাখার যে বিষয়টা সেটা থাকে, কিন্তু চাহিদা অনুযায়ী সেই পাম্পগুলো আসলে পরবর্তীতে বন্ধ হয়ে যায় তেল না থাকার কারণে। আর এক্ষেত্রে বলা যায় যে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কল্যাণপুর আপনার এই খালেক পাম্পে অবস্থান করছি। এখানে মূলত 500 টাকা করে দিচ্ছে বাইক যারা চালক রয়েছেন তাদেরকে, এবং কি গাড়িতে ব্যক্তিগত গাড়ি যেগুলো আছে সেগুলোতে 1500 থেকে 2000 টাকার অকটেন দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে বলা যায় যে কিছুটা হলেও স্বস্তিতে আছে চালকরা, কারণ চালকদের সঙ্গে কথা বলেছি, তারা বলছে যে গতকালকে থেকেও আজকে তারা কিছুটা স্বস্তিতে। কারণ আপনি জানেন সাথে যে 200 টাকার তেল আগে দেওয়া হতো, সেই রেশনিং পদ্ধতিতে যদি 200 টাকার তেল দেওয়া হতো সেক্ষেত্রে তারা একদিন চালানোর পর পরবর্তী দিন আবার সেই লাইন ধরে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। সেটা একটা ভোগান্তি। সেই ভোগান্তির মাত্রাটা কিছু অংশে কমেছে, কারণ হচ্ছে 500 টাকা তেলে মোটামুটি বলা যায় যে 4 লিটারের উপরে তেল তারা নিতে পারছেন। এই ক্ষেত্রে তারা নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 2 দিন বা 3 দিন অনায়াসে তারা চলতে পারছেন এই রাজধানী সিটিতে। তো সেক্ষেত্রে বলা যায় যে 2-3 দিন আর তারা পাম্পে আসতে হচ্ছে না। এই বিষয়টাও কিন্তু তারা মাথায় রেখেছেন, এবং কি তারা বারবারই বলছেন যে এই 500 টাকার তেল বা সব জায়গায় দেওয়া হচ্ছে না। অনেক জায়গায় আমি দেখেছি যে 300 টাকারও তেল দেওয়া হচ্ছে। মূলত কারণ হচ্ছে পাম্পের ধারণ ক্ষমতা, এবং কি অনেক পাম্পের কর্তৃপক্ষ তারা কিন্তু অভিযোগ আকারে বলছেন যে ডেপো থেকে আসলে তাদের যে চাহিদা অনুযায়ী যতটুকু তেল আনা প্রয়োজন বা সংরক্ষণ রাখা প্রয়োজন সেটা তারা দিচ্ছে না। সেই অভিযোগটাও কিন্তু তারা তুলে ধরছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ। পরবর্তীতে আসলে এই যে অভিযোগগুলো আসলে পরবর্তী তারাও চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের আরো নতুন কোনো নির্দেশনা আসুক। সেই বিষয়টা কিন্তু তারা আসলে অধীর আগ্রহে বসে আছেন, সেই কোনো ধরনের রেসপন্স আছে কিনা বা কোনো ধরনের পদক্ষেপ নেবে কিনা সরকার। এই ছিল এখান থেকে সাথে সবশেষ। অসংখ্য ধন্যবাদ আরিফ আপনাকে।